আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রাইভেট প্রোগ্রামের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি আনকমন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। তো ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো আমরা প্রথমে আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফাইল অপশন নিয়ে। তো ফাইল অপশন এমএস ওয়ার্ড এর ফাইল অপশনে এর আগে দুটি ভিডিও আপলোড করা হয়েছিল। ভিডিওগুলো হচ্ছে সেভ অ্যান্ড সেভ অ্যাজ আর ওপেন ক্লোজ নিউ, এই অপশনগুলো নিয়ে আমি আলোচনা করছিলাম। তো ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন, বা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিব। ওই ভিডিওটি দেখার জন্য লিখে ক্লিক করে আপনি সহজে দেখতে পারবেন। তো আমরা প্রথমে আজকে সেটা হচ্ছে প্রিন্ট নিয়ে কথা বলবো, কারণ হচ্ছে অফিসিয়াল যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে প্রিন্ট। তো আমরা প্রিন্ট করি কিভাবে সেটা নিয়ে আজকে কথা বলবো। তো প্রিন্ট এবং সেটআপ এটা আজকে আমরা দেখব। তো প্রিন্ট অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাবেন যে এরকম একটা পেজ শো করবে, পাশে একটা পাতা শো করবে। তো এই পাতাটা আপনার যে ডকুমেন্ট আপনি চাচ্ছেন প্রিন্ট করবেন সেই ডকুমেন্টটা কিন্তু আপনার শো করতেছে এখানে। আর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কতগুলো অপশন রয়েছে। এই সবগুলো অপশন যদি আপনার অ্যাকুরেটলি ভাবে না থাকে তাহলে কিন্তু আপনার জাস্ট ভাবে বা আপনার যে পাওয়া বা ইচ্ছা যেই রকম ভাবে ডকুমেন্ট পাওয়ার কথা ছিল সেই রকম ভাবে ডকুমেন্ট কি আপনি পাবেন না। তো আপনাকে এই অপশনগুলো কাজ বুঝতে হবে। প্রথম ফার্স্টে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে আপনার প্রিন্ট করা যে অপশন, আপনি এখানে ক্লিক করলেই কিন্তু আপনার প্রিন্ট হয়ে যাবে। আর দ্বিতীয় যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে আপনার কপি, মানে আপনার কয়টা কপি বের করতে চাচ্ছেন, মানে আপনি কয় কপি প্রিন্ট করতে চাচ্ছেন সেটা আপনি এখানে দিবেন। তো সাপোজ আমি এখানে 6 কপি বের করব। তো 6 কপি বের করতে পারবো 6 ক্লিক করে 6, বা এখানে চাইলে আপনি রিবনে ক্লিক করলে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তারপরে যে অংশটুকু রয়েছে সেটা হচ্ছে আপনার প্রিন্টার। আপনার প্রিন্টার মেশিন যদি সেট আপ না থাকে তাহলে কিন্তু আপনার যতই আপনার প্রিন্ট অপশনে ক্লিক করুন না কেন কিন্তু প্রিন্ট হবে না। আর আপনার সাপোজ আমি যদি এখানে এরকম একটা অপশনে যদি সিলেক্ট করা থাকে, আমি এখানে যতই ক্লিক করব আমার প্রিন্ট হবে না। কারণ হচ্ছে আমার প্রিন্ট যেই মেশিন দিয়ে আমার কাগজ বের হবে সেই মেশিন যদি সেট আপ না থাকে তাহলে আমার প্রিন্ট বের হবে কি দিয়ে? তাহলে আমরা প্রিন্ট অপশনটি সিলেকশন করে নিতে হবে, বা যে প্রিন্টার মেশিন ওই প্রিন্ট মেশিনটা ইনস্টল করে নিতে হবে আগে, বা সেট আপ করে নিতে হবে। তো আমি এখানে এই অপশনে আমার প্রিন্টার নাম হচ্ছে এসপি লেজার জেড প্রো M12A, এই প্রিন্টার মেশিনের নাম। তো এটা আমি এখানে সিলেকশন করে রাখলাম। রাখার পর দেখতে পাচ্ছি যে নিচে ঠিক কতগুলো মোস্ট ইম্পর্টেন্ট যে আরো রয়েছে আইটেম রয়েছে, সেটা হচ্ছে পোর্ট্রেট ওরিয়েন্টেশন, A4, নর্মাল মার্জিন, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তো এগুলো হচ্ছে আপনার প্রথম যেই পোর্ট্রেট ওরিয়েন্টেশন হচ্ছে আপনার পাতাটা লম্বা আকৃতি, মানে আপনার ডকুমেন্ট আকৃতি আসবে, যেমন আপনার কোনো অ্যাপ্লিকেশন, এটার জন্য আপনি কিন্তু পোর্ট্রেট ওরিয়েন্টেশন ব্যবহার করতে পারেন। ল্যান্ডস্কেপ হচ্ছে আমরা ধরুন সাপোজ কোনো সার্টিফিকেটের ক্ষেত্রে এরকম, ধরুন সাপোজ আপনার সার্টিফিকেটটা এরকম, তো আপনি এভাবে এই সার্টিফিকেট আকৃতি যদি বের করতে চান তাহলে কিন্তু এভাবে বের করবেন, বা এই লেখাগুলো এভাবে থাকবে, সার্টিফিকেট মানে সার্টিফিকেট আকৃতি এভাবে থাকবে, এই পাতাটা এইভাবে বের হবে। তারপর হচ্ছে আপনার যেই অপশন রয়েছে এখানে পাতার সাইজ, আপনি চাইলে পাতার লেটার লেটার ইউজ করতে পারেন, লিগাল ইউজ করতে পারেন, A4 সাইজে। আসলে সাধারণত আমরা জানি যে অফিসিয়াল ক্ষেত্রে লেটার, লিগাল, A4 এই তিনটা ধরনের পাতা ব্যবহার করা হয়। A4 সাধারণত ব্যবহৃত হয়। আমি A4 সাইজ অপশনে ক্লিক করব। তারপরে যে দেখতে পাচ্ছি যে অপশন সেটা হচ্ছে নরমাল মার্জিন। আমরা এখানে দেখতে পাচ্ছি টপ, বটম, লেফট, রাইট। টপ মানে উপর, বটম মানে নিচে, লেফট মানে বামে, রাইট মানে হচ্ছে ডানে। এইটা হচ্ছে পাতার মার্জিন। আপনার পাতাটা কতটুকু এখানে মার্জিন, উপরে কতটুকু ফাঁক থাকবে, কতটুকু রাইট লেফট, আপনার লেফটে কতটুকু হবে, রাইটে কতটুকু থাকবে, এটা আপনার পাতার মার্জিন। তো আপনি এখান থেকে নরমাল অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর তারপর যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পেজ, 1 পেজ পার শিট, 2 পেজ পার শিট। এটা অর্থ হচ্ছে এটাই যে আপনার পাতাটা একটা ডকুমেন্টে, একটা পাতায় কতগুলো ডকুমেন্ট আপনি চাচ্ছেন একসাথে বের করার জন্য। তো আমি এখানে 1 পেজ পার শিট অপশনে ক্লিক করলে একটা পাতায় একটাই ডকুমেন্ট আসবে। 2 পেজ পার শিটে ক্লিক করলে একটা পাতায় দুইটা ডকুমেন্ট শো করবে। তো এইভাবে আপনি এখান থেকে পেজ সেট আপ করে আপনি এখানে প্রিন্ট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত আকারে ওই ডকুমেন্ট আপনি পেয়ে যাবেন। এভাবে পেজ সেট আপ করা হয়, বা এর আগেও আপনি ডকুমেন্ট তৈরি করার আগে কিভাবে পেজ সেট আপ দেওয়া হয় সেটা নিয়ে আমি আজকে বা এর আগে একটা ভিডিও দিব, যে আপনারা কিভাবে সহজে আপনি প্রিন্ট করতে পারেন, বা আপনারা এই চ্যানেলে পাবেন। তো ভিডিওটি আপনার ভালো লাগলে শেয়ার, কমেন্ট করুন, যে আমি কি কি ধরনের ভিডিও বানাতে পারি আপনারা জানাবেন। আসসালামু আলাইকুম।